টি-20 বিশ্বকাপে নেপালকে 21 রানে হারিয়ে সুপার 8-এ বাংলাদেশ। টাইগারদের দেয়া 107 রানের টার্গেটে 85-তে গুটিয়ে যায় নেপাল। 4 উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন তানজিম সাকিব। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। ছোট লক্ষ্যে নেপাল সুবিধা করতে পারেনি। তানজিমের জোড়া আঘাতে চাপে দলটা। ডানহাতি পেসারের তৃতীয় শিকার পাউডেল। বিপজ্জনক আসিফকে থামান মুস্তাফিজ। সন্দীপকে ফেরান তানজিম। 7 রান খরচায় 4 উইকেট নিয়ে বিশ্বকাপের দ্বিতীয় সেরা বোলিং ফিগার ডানহাতি এই পেসারের। পরে মুস্তাফিজ ও সাকিব মিলে নেপালের লোয়ার অর্ডার ধসিয়ে দেন। এর আগে নেপালের বোলিং তোপে ধস নামে টাইগার ব্যাটিং অর্ডারে। তানজিদ শান্তর দ্রুত বিদায় অস্বস্তিতে পড়ে বাংলাদেশ। লিটন শান্তও টেকে নিবে শিক্ষণ। 30 রানে নেই 4 উইকেট। সাকিব মাহমুদুল্লাহর প্রতিরোধও থামে অল্পতে। ভুল বোঝাবুঝিতে মাহমুদুল্লাহ রান আউট হন 13 রানে। সাকিব বিদায় নেন 17 করে। জাকের তানজিমও ব্যর্থ হন। শেষ দিকে রিশাদ ও তাসকিনের ক্যামিওতে 106 রানে অল আউট বাংলাদেশ। Oh, that's a decent delivery. It's given it. Oh, bowled. Full toss, but it swung sufficiently. Oh, it's just gone straight up in the air. The catch is taken. It's panic stations for Nepal. Vinash Bohara. Oh, and that's got to be close for LBW, has it? Yes, the finger's gone up. Bangladesh are victorious. বাংলাদেশ সুপার 8 নিশ্চিত করেছে নেপালকে হারিয়ে। আর এই মুহূর্তে বাংলাদেশের এই স্মরণীয় মুহূর্তের আরো বিস্তারিত জানবো সহকর্মী ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান এই মুহূর্তে সরাসরি স্টুডিওতে যুক্ত হচ্ছেন। রাকিবুল হাসান, ধন্যবাদ, স্বাগত আপনাকে। ধন্যবাদ। বাংলাদেশ আজকে আসলে ঈদের দিন, তার উপরে বাংলাদেশের বিজয়, সব মিলিয়ে দ্বিগুণ আনন্দ আসলে বাংলাদেশিদের। জানতে চাই বিস্তারিত আপনার কাছ থেকে। কোনো সন্দেহ নেই দ্বিগুণ আনন্দ, কিন্তু সকালটা কিন্তু এত আনন্দের ছিল না। একটা আশঙ্কা তৈরি হয়েছিল, কিন্তু সেই আশঙ্কার পরবর্তীতে আমরা যেটা বলবো যে আসলে এ কেমন উইকেটে বিশ্বকাপ হচ্ছে, এটা একটা বড় প্রশ্ন। কারণ বারবারই আমরা দেখছি যে এমন লো স্কোরিং ম্যাচ হচ্ছে, ব্যাটাররা কাঠগড়ায় দাঁড়াচ্ছে। আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশ যখন ব্যাটিং শুরু করেছিল তখন যে অবস্থা ছিল তাতে মনেই হয়নি যে এই দল জিতবে। এবং একটা আমরা নিজেরাও আলোচনা করছিলাম যে এই ম্যাচ হারার পরেও যদি সুপার 8-এ যায় সেটা একটা দলের ভাবমূর্তির প্রশ্ন। কিন্তু আপনি সেখানে দেখেন, যদি 106 রান একটা দল করার পরে সেটা চেজ করতে যে 21 রান দূরে থাকছে, বোলাররা দুর্দান্ত দাবার। আমি আগে বাংলাদেশের বোলারদের প্রশংসা করছি এই কারণে যে শুধু এই ম্যাচ বলে না, প্রত্যেকটা ম্যাচে তারা ভালো করছে। ব্যাটাররা ব্যর্থ হলেও বোলাররা সুপার। এবং আজকে বিশেষ করে দুজনের কথা বলতে হবে, দুই পেসার তানজিম সাকিব এবং মুস্তাফিজুর রহমান। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দুজনই 4 ওভারে 7 রান দিয়েছেন। একজন 4 উইকেট নিয়েছেন, একজন 3 উইকেট নিয়েছেন। এরকম একটা পারফরমেন্স না হলে বোধহয় ঈদের দিনটা জমতো না, সত্যি কথা বলতে গেলে। এবং অসাধারণ, বাংলাদেশ সুপার 8-এ উঠে গেল। আপনি মুস্তাফিজের কথাও বলছিলেন, আসলে খেলা কিন্তু 19তম ওভারে শেষ। মুস্তাফিজ মেইডেন এবং উইকেট, 2 ওভারে ছিল 22 রান, মানে অলমোস্ট। এবং সেখানে যখন দুটো উইকেট মেডেন গেল তখন আসলে 1 ওভারে যে হিসাবটা দাঁড়ালো সেটা আসলে ইম্পসিবল। এই উইকেটে আরও বিশেষ করে যে একেবারেই ইম্পসিবল। ফলে ওই সময় কিন্তু জয়টা নিশ্চিত হয়ে যায় এবং সেটাই আমরা দেখলাম ফাইনালি 21 রানে জিতলো। এবং বাংলাদেশের এই 21 রানে জেতা অবশ্যই ঈদের দিনের একটা বড় গিফট। এবং বাংলাদেশ 6 পয়েন্ট পেল 3টা জয় দিয়ে। এবং এখন সুপার 8-এ বাংলাদেশ খেলবে ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিপক্ষে, এই 3টা দল। এবং ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে অস্ট্রেলিয়া কিন্তু একটা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পরেও বাংলাদেশের সঙ্গে খেলতে হবে। মানে ফরম্যাটটা হচ্ছে A1 B2 C1 D2। কিন্তু আইসিসির একটা বিচিত্র নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে প্রতি গ্রুপে A1 এবং B2 তারা আগেই সিলেক্ট করে রাখে। এবং কোনো দল যদি এর বাইরে থেকে কোনো দলকে ছিটকে দেয় তাহলে সে সেখানে যেয়ে রিপ্লেস হবে। ফলে এখানে অস্ট্রেলিয়া A1 মানে গ্রুপ চ্যাম্পিয়ন হলেও তাদের সিডিং বলে এটাকে, ছিল B2, B1 ছিল ইংল্যান্ড, যে কারণে বাংলাদেশের গ্রুপে অস্ট্রেলিয়া পড়ে গেছে। এখন খুবই কঠিন। আজকের ম্যাচে যদি আবার একটু ফিরে আসি, সেটি হচ্ছে নেপাল সাউথ আফ্রিকার সাথে বা এর আগে যে খেলা তারা দেখিয়েছে, মানে বুকে কাঁপন তো ধরিয়ে দিয়েছিল মোটামুটি টাইগার ভক্ত। কোনো সন্দেহ নেই নেপালের ক্রিকেট উত্থানটা যে হচ্ছে এটা বোঝা যাচ্ছে। এবং তারা আজকের ম্যাচটাও যদি বলেন, যদিও ফাইনালি ব্যবধান 21 রানের, কিন্তু তাদের বোলিংটা অসাধারণ। এবং বিশেষ করে তারা সবসময় আক্ষেপে পড়বে সাউথ আফ্রিকা ম্যাচ নিয়ে, কারণ ওই ম্যাচটা তাদের ম্যাচ ছিল, ওই ম্যাচটা তাদের জেতার কথা ছিল। এবং অন দ্য আদার হ্যান্ড আপনি যদি সাউথ আফ্রিকাকে দেখেন, তারা 4টা ম্যাচ জিতেছে, কিন্তু তাদের 3টা ম্যাচ তারা হারতে পারতো। তারা নেদারল্যান্ডসের কাছেও হারতে পারতো, তারা নেপালের কাছেও হারতে পারতো, তারা বাংলাদেশের কাছেও হারতে পারতো। ফলে এই গ্রুপের টোটাল সবগুলো ম্যাচই
খুব নেল বাইটিং ম্যাচ হয়েছে এই গ্রুপটায়, ডি গ্রুপে। ফলে এখান থেকে বাংলাদেশ যে কোয়ালিফাই করেছে সেটা অবশ্যই বাংলাদেশের জন্য একটা ভালো নিউজ, এবং টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ সুপার 8-এ মানে খেলার সমসাময়িক সময়ে, সাম্প্রতিক সময়ে রেকর্ড নেই। ফলে সবকিছু মিলে এটা বাংলাদেশের জন্য স্মরণীয় একটা দিন। রাকিবুল হাসান, আমরা একটু টিএসসিতে যাব, ঢাকা বিশ্ববিদ্যালয় মাঝারের কাছে, কিন্তু তার আগে আপনার কাছ থেকে আরেকটি বিষয় একটু জানবো। সেটি হচ্ছে এই খেলা নিয়ে বাংলাদেশ জিতেছে, কিন্তু এই যে বাংলাদেশের যে ব্যাটিং ব্যর্থতাই বলবো, 106 রানে এবং কেউই টিকতে পারেনি, দাঁড়াতে পারেনি, ভুল বোঝাবুঝিও আছে, সেই বিষয় নিয়ে শুনবো আপনার কাছ থেকে। আমি একটু মাঝারের কাছ থেকে ঘুরে আসতে চাই। সহকর্মী মাঝহারুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে রয়েছেন। মাঝহার, আপনি শুনতে পাচ্ছেন? আমরা ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসানের কাছ থেকে বিশ্লেষণ শুনছিলাম। টিএসসিতে আসলে এখন কি অবস্থা? আসলে সেই পরিচিত যেই রূপ টিএসসি তা তো নেই, যেহেতু ঈদের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ, হলেও শিক্ষার্থীরা নেই, জানাবেন সেখান থেকে। অবশ্যই আপনি দেখছিলেন এর আগের নিউজগুলোতেও, যেখানে দর্শক সমাগম খুব কম ছিল, এখনো একই অবস্থা, অনেকে চলে গেছে, আবার পিছনে দেখতে পাচ্ছেন একদম ফাঁকা হয়ে গেছে। একটু আগে অনেকেই ছিল, কারণ এই ম্যাচ অনেকে আশা করেছিল বাংলাদেশ দল জিতবে এবং সেভাবে জিতেছে। যদিও অনেকে বলছে একটা হার্ট অ্যাটাক পরিস্থিতি তৈরি করেছিল, বাংলাদেশ কেন বারবার এমনটা করে, তাদের অভিযোগ সমর্থকদের। খুবই কম সংখ্যক সমর্থক এসেছে, তারা এই কথাই বলছে। তারপরেও বাংলাদেশের বোলিং নিয়ে খুবই আশাবাদী কথা জানিয়ে গেছে, এবং এই টুর্নামেন্টে যে বাংলাদেশ শুধুমাত্র বোলারদের কল্যাণে আছে সেটা কিন্তু তারা বারবার জানিয়েছেন। এবং যেটা বলি যে পরিস্থিতিটা আগে জানিয়ে রাখি যে আমি টিএসসিতে এসেছি এবং হলেও গিয়েছি 2-1টা, যাওয়ার পরে দেখেছি যে সেখানেও 6 থেকে 7 জন বা 10 জন সমর্থক বা শিক্ষার্থীরা খেলা দেখছেন। এবং টিএসসিতে যখন শুরুর দিকে এসেছি তখনও কিন্তু সেরকম সমর্থক ছিল না। সময়ের সাথে অনেকেই এসেছেন এবং অনেকে তাদের ছেলে মেয়ে বা ছোট শিশুরাও এসেছে খেলা দেখতে, তারা দেখেছেন, তবে সংখ্যাটা অনেক কম ছিল। তাদের যে প্রত্যাশা আপনারা আলোচনা করছিলেন, হয়তো বা অনেক ডিপ সেই মুহূর্তটা মিস করছি টিএসসিতে। আজকের এই বিজয়ের মুহূর্তে, সুপার 8-এ ওঠার মুহূর্তে টিএসসিতে যে আনন্দ উল্লাস মিছিল সেটি আসলে নেই, তবে ঈদের দিনে আমরা দ্বিগুণ আনন্দিত। আপনি থাকুন আমাদের সাথে। রাকিবুল হাসান, আপনি রয়েছেন, আমরা আবার ফিরবো।